আমরা আবার বলছি তার মূল্যায়ন করছি না, কিন্তু আমাদের চোয়ালটাকে একটু শক্ত করতে হবে, আমাদের মুষ্টিবদ্ধ হাতকে আরো উঁচু করে তুলে ধরতে হবে। বুদ্ধদা বেঁচে থাকবেন মানুষের লড়াইয়ের মধ্যে, সংগ্রামের মধ্যে, ঐক্যের মধ্যে, সুস্থ সংস্কৃতি বোধের মধ্যে বেঁচে থাকার লড়াইয়ের জন্য, বাঁচিয়ে তোলার লড়াইয়ের জন্য, বাঁচিয়ে রাখার লড়াইয়ের জন্য। আমরা সবাই জানি সমষ্টির মধ্যে দিয়ে ব্যক্তি, আজকে হরিশঙ্কর প্রসাদের জন্মদিন, তার একটা কবিতার মধ্যে এরকম ছিল, আমি ভারাক্রান্ত করবো না, যে একা লড়া যায় না, অনেককে একসঙ্গে নিয়ে লড়তে হয়। বিচারের জন্য হোক, ন্যায় প্রতিষ্ঠার জন্য হোক, অধিকারের জন্য হোক, সত্যের জন্য হোক, জীবনের জন্য হোক, তিনি সবাইকে নিয়েই বাঁচতে চেয়েছিলেন। এবং এখানে একজন ব্যক্তি থেকে সমষ্টিতে তার উত্তরণ ঘটে। যেহেতু যুব আন্দোলন করেছিলেন, তিনি নতুন প্রজন্মের অল্প বয়সীদের জ্বালা যন্ত্রণা, বেকারি জ্বালা, বেকারি বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, কাজের অধিকারের সাংবিধানিক স্বীকৃতির দাবি লড়াইয়ের মধ্য দিয়ে তিনি উপলব্ধি করেছিলেন। যখন যুব আন্দোলনের কর্মী ছিলেন, নেতা ছিলেন, যখন মন্ত্রী হয়েছেন, যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই ভাবনা থেকে বিচ্যুত হননি। সেখান থেকে কৃষিকে সাফল্যের, যখন বামফ্রন্টের আমলে ক্ষুদ্র মাঝারি সেচ, ক্রপ ডাইভার্সিফিকেশন, আমাদের ঘাটতি রাজ্য খাদ্যে, সেখান থেকে স্বয়ম্ভর হওয়ার চেষ্টা, ভূমি সংস্কার, অপারেশন বর্গা, তার মধ্যে দাঁড়িয়ে যে সাফল্য, সেটাকে সংহত করে যাতে সেই ঘরের ছেলেমেয়েরা, এই গ্রাম বাংলার ছেলেমেয়েরা, এই শহরের, এই বস্তির, এই কলোনি, নিম্নবিত্ত ঘরের, গরিব মানুষের ঘরের ছেলে, মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা তাদের মেধা, বুদ্ধি, শিক্ষা, দক্ষতা, যোগ্যতা দিয়ে যাতে এই বাংলাকে গড়ে তুলতে পারে, এটাই তো তার স্বপ্ন ছিল। তারই তো বাস্তবায়নের জন্য তিনি প্রয়াস চালিয়েছিলেন। হাজারো ত্রুটি আমরা দেখাতে পারি। দুর্ভাগ্য আমাদের, যখন তার মরদেহ সাহিত্য আছে, যখন তার দেহ দান করা হয়নি, তখনও কেউ কেউ লেফট হ্যান্ড কমপ্লিমেন্টের মতো করে সমালোচনা করতে আরম্ভ করলেন। আমাদের সংস্কৃতিতে, আমাদের ঐতিহ্যে গেলে, কিন্তু যারা প্রতিদিন সৌজন্যের পাঠ শেখান, সংস্কৃতির নাম করে নতুন ধরনের কুৎসিত আবহাওয়া তৈরি করছেন, রাজনৈতিক পরিসরে, সামাজিক পরিসরে, অর্থনৈতিক পরিসরে, তাদের কাছ থেকে আমাদের শুনতে হচ্ছে। আমরা আবার বলছি, দোষে ত্রুটিতে, রবীন্দ্র ভাবনার কথা যদি বলতে হয়, আমরা কেউই, মানুষ, কোনো মানুষই পূর্ণ হতে পারে না। none of us, আমরা পারফেক্ট হতে পারি না। কিন্তু রবীন্দ্র ভাবনার মধ্যে হচ্ছে সততা, নিষ্ঠা, পরিশ্রম, মেধা, বুদ্ধি, সমস্ত কিছু দিয়ে যে যা করছেন তার মধ্যে পারফেকশন আনার চেষ্টা করা। পূর্ণতা প্রাপ্তি হবে না, কিন্তু পূর্ণতা অভিলাষী হতে হবে সবাইকে। বুদ্ধদা সেটা অক্ষরে অক্ষরে পালন করতেন। কেউ কেউ বলতে পারে খুঁতখুঁতে ছিলেন, কেউ কেউ বলতে পারে, যেটা আমি আবার বলছি নেগেটিভ ভাবনা বলবো না, কিন্তু তিনি এই পারফেকশনটা, পরিপাট্য, সেটার উপরে জোর দিতেন। আমরা আমাদের ক্ষুদ্র পরিসরের মধ্যে, আমাদের সমস্ত সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আজকের এই স্মরণসভাকেও সেই অনুযায়ী একটু পরিপাটি করে করার চেষ্টা করেছি। আমরা সবটা সফল হইনি। এই হলের মধ্যে দাঁড়িয়ে সফল হওয়ার কথাও নয়। আমরা তাকে স্মরণে সফল হব যদি তার মননের অংশীদার হতে পারে, যদি তার স্বপ্নকে রূপায়িত করার জন্য, বাস্তবায়িত করার জন্য, যেমন বিমানদা বললেন, আমাদের প্রয়াসকে আমরা আরও বহুগুণ বাড়িয়ে নিয়ে যেতে পারি। এবং এই বাংলার বুকে আমাদের যা কিছু অক্ষমতা, যা কিছু দুর্বলতা, যা কিছু ঘাটতি, যা কিছু অসম্পূর্ণতা, তাকে যদি পূর্ণতার জন্য আমরা অভিলাষী হই এবং প্রয়াসরত হই, আমরা সেই শপথ নিতে পারবো। এবং সেই শপথের মধ্য দিয়ে
বুদ্ধটাকে আমরা স্মরণে রাখতে পারব এবং সেই শপথ আজকে আমাদের নিতে হবে। আজকে যখন আমরা এখানে বুদ্ধটাকে স্মরণ করছি, হাজারো লাখো মানুষ রাত যাচ্ছে, রাস্তায় নেমেছে, শুধু বাংলায় নয়, গোটা দেশে যে অন্যায় অনাচার, যে নির্যাতন সহ্য করতে হয়েছে ওই স্নাতকোত্তর পাঠরতা পিজিটিকে, এবং তারপরে আমরা দেখলাম যে কত অমানবিক, কত স্বার্থপর, কত দুর্নীতিপরায়ণ, কত দুষ্কৃতি দ্বারা পরিবেষ্টিত হলে প্রশাসন, মানুষ যখন বলছে ন্যায় চাই, বিচার চাই, তখন তারা কিরকম সমস্ত শক্তি দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন।